আমরা এমন একটা দেশে জন্মগ্রহণ করছি, 1971 সালে আমরা এমন একটা দেশ মুক্তিযুদ্ধ করে অর্জন করছি, যেই দেশে জন্মগ্রহণ করা প্রত্যেকটা নাগরিককে হয়তো আওয়ামী লীগ নয়তো বিএনপি উপাধিতে ভূষিত করা হয়। আপনি যদি একটা অ্যাডাল্ট নাগরিক হন, আপনি যদি পড়াশোনা করেন, আপনি যদি কোনো রাজনীতি নাও করেন, কিন্তু আপনাকে এই দেশের মানুষ, আপনার সমাজ, আপনার গ্রাম, পাড়া প্রতিবেশী আপনাকে একটা ট্যাগ দিবে যে আপনি হয়তো আওয়ামী লীগ নয়তো বিএনপি। আপনি রাজনীতির চিন্তার বাইরে যাইতে পারবেন না। আপনাকে এই দেশের মানুষ আওয়ামী লীগ বিএনপি বানাই দিবে। দ্বিতীয়ত, আপনি যদি এই দেশে কোনো দল না করেন, দল না করার পর যদি আপনি প্রকৃত দেশপ্রেমিক হন, সত্য কথা বলেন, সত্যটা সত্যভাবে উপস্থাপিত করেন, দেশ এবং দশের কথা তুলে ধরেন, প্রকৃতপক্ষে আপনি একজন দেশপ্রেমিক, দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য কথা বলেন, তাহলে এই দেশের মানুষ আপনাকে একটা ট্যাগ দিবে। আওয়ামী লীগ বিএনপি পন্থীরা আপনাকে একটা ট্যাগ দিবে। অবশ্যই আপনি একটা ট্যাগ পাও না, এই ট্যাগটা হচ্ছে আপনি রাজাকার, আপনি জামাত শিবিরের দালাল। আপনি এই দেশের সৎ প্রকৃত দেশপ্রেমিক হইলে এই দেশের মানুষ আওয়ামী লীগ বলেন আর বিএনপি বলেন, দুই দলের মানুষ আপনাকে একটা ট্যাগ দিবে, আপনি জামাত শিবিরের রাজাকার, আপনি তাদের এজেন্ডা বাস্তবায়ন করতে চান। এই দেশে এই ট্যাগের বাইরে আর কোনো কিছু নাই। এখন আপনি যদি আওয়ামী লীগ করার পরও যদি সত্য কথা বলেন, সত্যগুলো উপস্থাপন করেন, তারপরও এদেশের মানুষ, এই দলের মানুষ আপনাকে বলবে আপনি জামাত শিবিরের এজেন্ট, আপনি গুপ্তভাবে তাদের এজেন্ট বাস্তবায়ন করতেছেন। আপনি বিএনপি করেন, আওয়ামী লীগ করেন, কোনো সমস্যা নাই। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের এই দেশে ভালো মানুষের দাম নাই, ভালো দলের দাম নাই, নীতি নৈতিক সম্পন্ন মানুষের কোনো দাম নাই, দেশপ্রেমিকের কোনো দাম নাই। এই দেশে যারা 71 বেচে ভাত খেতে পারতেছে, 71 বিক্রি করে তাদের রাজনৈতিক ব্যবসা চালায় যেতে পারতেছে, দল চেঞ্জ হলে যেভাবে আমাদের ইতিহাস চেঞ্জ হয়ে যেতেছে, তারাই এই দেশে ভালো আছে। এদেশের সৎ যোগ্য লোকে মানুষের কোনো দাম নাই, এদেশের সৎ যোগ্য লোকে মানুষকে কেউ সম্মান করে না।